মিনিটের ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বলরামপুরে। রবিবার রাতে 18 নম্বর জাতীয় সড়কের দুটি পৃথক এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এই ছেলেটাকে ফেস দেখাচ্ছে। প্রথম ঘটনা রাত প্রায় 9টার সময় বুড়ারবাঁধ এলাকায়। দুধ ব্যবসায়ী দীপ গোপ জানান, হোটেল থেকে দুধ বিক্রির প্রায় 12,000 টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাইকে আসা দুই দুষ্কৃতী তাকে পথ আটকে অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তারা ঝাড়খণ্ড সীমান্তের দিকে পালিয়ে যায়। এর ঠিক 15 মিনিট পর রাত 9:15 নাগাদ দ্বিতীয় ছিনতাইয়ের ঘটনা ঘটে মালতি মোড়ের কাছের একটি নতুন পেট্রোল পাম্পে। আচ্ছা, গতকালকের এই যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, আপনি কি প্রত্যক্ষদর্শী? হ্যাঁ, আমি ছিলাম কালকে এখানে রাতে মোটামুটি 9:14-15 এরকম টাইমে ছিলাম। এখানে বসে রয়েছিলাম। তারপরে ওরা দুজন বাইক ছিল, 5 জন ছিল। ওরা দুটো বাইক 5 জন? হ্যাঁ, দুটো বাইকে 5 জন ছিল। হ্যাঁ, তারপর আগ্নেয়াস্ত্র দেখাইয়ে আমাদেরকে টাকা সব নিয়ে টাকা নিয়ে গেছে আর কি। কত টাকা ছিল? তারা কোন দিক থেকে আসে? এদিক থেকে বলরামপুর দিক থেকে আসে এবং বহরমপুর দিক। ঝাড়খণ্ড দিকে চলে যায়। দুটো বাইকই বহরমপুর দিক থেকে? হ্যাঁ, দুটো বাইকে বলরামপুর দিক থেকে আসে। কত টাকা ছিল? মোটামুটি কেস মানে ডয়ারে ছিল মোটামুটি 36,000 টাকা, আর আমাদের কাছেও দুজনের কাছে মোটামুটি মিলিয়ে 15-16 হাজার টাকা ছিল আর কি। মোটামুটি 55-60 এরকম কিছু একটা হতো টোটাল। আপনার কতজন ছিল এখানে? আমরা 3 জন ছিলাম। 3 জন ছিলাম। পুরো পাম্পে 3 জন ছিল? হ্যাঁ, 3 জন ছিল। তারা 5 জন আছে? হ্যাঁ, তারা 5 জন এসেছিল। কি কি ছিল তাদের, কি রকম অবস্থায় ছিল তারা? তারা রেনকোট যেমন থাকে সে পুরা ঢাকা নিয়েছিল আর কি। তারপরে একজনের একটু হালকা চেহারা মানে দেখা গেছে আর কি, মানে খুব বোঝা যাচ্ছে। কি রঙের বাইক ছিল? বাইক ছিল কালো, এই কেটিএম, কালো রঙের কেটিএম ছিল। কোন দিকে চলে যায় তারা? ওরা ঝাড়খণ্ডের দিকে চলে যায়। ঝাড়খণ্ড? হ্যাঁ, ঝাড়খণ্ড দিকে চলে যায়। ঘটনাটা কটার সময়? মোটামুটি 9:14-15 এরকম টাইম হবে। 14-15। কি নাম? আমার নাম গৌতম রজক, এখানেই আমি কাজ করি। বাড়ি মালতিতে। পাম্পের মালিক হীরালাল বর্মনের বক্তব্য, দুটি বাইকে করে 5 দুষ্কৃতী পাম্পে এসে কর্মীদের বন্দুক দেখিয়ে প্রায় 1 লক্ষ টাকা লুট করে পালায়। পরপর দুটি ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বলরামপুর থানার পুলিশ সূত্রে খবর, ঘটনা তদন্ত শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চালু করে দেওয়া হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।